نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم মহামান্য সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা দিনী ভাইয়েরা, আজকের এই পবিত্র প্রোগ্রামে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামে সাক্ষরতা শিক্ষা ও জ্ঞান অর্জনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং একে সকল মুমিন নরনারীর জন্য ব্যক্তিগতভাবে ফরজ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। শ্রোতা মণ্ডলী, অক্ষর জ্ঞান ছাড়াও শ্রবণ ও দর্শনের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়, তবে অক্ষর জ্ঞান বা সাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। পাঠ করো, আর তোমার রব বড় বড় ওসিল, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শ্রোতা মণ্ডলী, পৃথিবীর ধন সম্পদ, মান ইজ্জত, ডিগ্রি, পদ, মর্যাদা এসব এমন একটা জিনিস যার দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা বোঝা যায় না, কিন্তু জ্ঞান এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে শুধু দ্বীন জ্ঞান প্রদান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চাই, যার ভালো চান, তাকে শুধু দ্বীন জ্ঞান প্রদান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি হলো সেই যিনি যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। শ্রোতা মণ্ডলী, শিক্ষা হলো যাবতীয় জটিল থেকে জটিলতা সমস্ত সমাধানের মূল মন্ত্র। সভ্যতা ও সংস্কৃতির চরিত্র। তা আলী রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর কথা বলেছেন, লাইসাল জামাল বিআকওয়াবিন তুজাইনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব, লাইসাল ইয়াতীমুল লাযী কাদ মাতা ওয়ালিদু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। আসল সৌন্দর্য বলতে নেই, আসল সৌন্দর্য জ্ঞান ও চরিত্র সৌন্দর্য। এতিম সেই নয় যার পিতা মৃত্যুবরণ করেছে, বরং সত্যিকার এতিম তো সেই যার মধ্যে জ্ঞান ও সংস্কৃতির অভাব রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আমার প্রিয় নবী তুমি বলে দাও, যারা জ্ঞান অর্জন করেছে এবং যারা জ্ঞান অর্জন করেনি, এই দুই শ্রেণীর লোক কি সমান হতে পারে? প্রিয় বন্ধুগণ, জ্ঞান অর্জনকারী কত মহত্ব, কত সম্মান দেখুন। প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে কোনো পথ বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। শ্রোতা মণ্ডলী, আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারলাম ইসলামে কতটা গুরুত্ব রয়েছে। সর্বশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক শিক্ষা অর্জন করার তৌফিক দান দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।